নমস্কার, আমি পলাশ। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, আর এখন বিকালবেলা। বৃহস্পতিবার মানে দয়াপুর বাজার হাটবার। তো বিকালবেলা আমাদের যত কাজ থাকুক হাটে যেতেই হবে, কারণ সপ্তাহে একদিন হাট। তো আমি এখন হাটের দিকে বেরিয়েছি। আর সামনে নদীতে সবে সবে জোয়ার লাগছে। জোয়ার প্রতিদিন একই সময়ে লাগে না, প্রতিদিনই 1 ঘন্টা পর পর জোয়ারটা লাগে। গোন পতন এগুলো পাঁজিপুঁথি দেখেই টাইমটা ঠিক বলা যায়, না হলে আন্দাজে বলা যায় না। নদীর ধারে থাকলেও আন্দাজে বলা যায় না যে এখন জোয়ার হচ্ছে বা এখন ভাটা হচ্ছে। তো যাই হোক, সেটা প্রাকৃতিক নিয়মে হচ্ছে। সকাল থেকে সকালবেলাটা বেশ পরিষ্কার ছিল, কিন্তু একটু বেলা গড়ানোর পর পর আকাশটা মেঘলা হলো, ঝিরঝিরে বৃষ্টি হলো। আর বৃষ্টি হলেও রাস্তা মোটামুটি জুতো পায়ে দিয়ে যাওয়া যাচ্ছে। তো এখন বাজারের দিকে যাব, সপ্তাহের কিছু বাজার হাট করব। আর বাজারে গেলে কানুদার সঙ্গে দেখা হবে, প্রদোষদার সঙ্গে দেখা হবে। কমলটা ওদিকে অফিস থেকে আসছে। তো চলুন যাওয়া যাক বাজারের দিকে। আজকে পর্বটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের সুন্দরবন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। তো সঙ্গে থাকুন। পড়ন্ত বিকেলে গোমরের বুকে যে সূর্যাস্তের ছবি আমরা দেখতে পাই, পশ্চিমে ঢলে পড়ে যখন সূর্যটা, তখন যে রূপটা দেখি, আজকে আর সেটা দেখতে পাবো না, কারণ আকাশটা মেঘলাই আছে। যদিও সূর্য দেখা যাচ্ছে হালকা করে, এই আর গোটা আকাশটা এরকম অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। রাস্তার পাশে ছাগল চড়ে বেড়াচ্ছে, বিকালবেলা ঘাস খাচ্ছে। আর ভেড়াও থাকে এই সময়ে, কিন্তু এই সাইডে ভেড়া নেই, শুধু ছাগল চড়ে বেড়াচ্ছে। জোয়ারের জল হালকা হালকা চরে এসেছে, রাস্তার গোড়ার দিকে এসেছে। পুরোপুরি জোয়ার হতে এখনো সময় লাগবে অনেকটা। আর এখন মরা গোন অর্থাৎ মরা কোটাল অল্প অল্প করে জল উঠছে। ভরা কোটালের প্রথম জোয়ারে রাস্তার গায়ে আমরা যে জাল ফেলে মাছ ধরতাম, এখন কিন্তু জাল ফেললে মাছ হবে না। এটা ভরা কোটালের দিকে প্রথম দিকে যে জোয়ারগুলো হয়, সেই প্রথম জোয়ারে চিংড়ি মাছ বা অন্যান্য মাছ পড়ে। আজকে সারাদিনটা একটু অন্যরকম। তার কারণটা বলবো আপনাদেরকে। সকাল থেকে যা যা কাজকর্ম থাকে ভিডিওর, সেগুলো যেমন করেছি, পাশাপাশি দুপুরের খাওয়া দাওয়া হয়েছে শুধু জল দেওয়া ভাত, একদম পান্তা ভাত আর কি, প্লেন লবণ দিয়ে জল দেওয়া ভাত খেয়েছি দুপুরবেলা। রাত্রে নিজেকেই রান্না করতে হবে। তো কারণটা হচ্ছে সুস্মিতা বাড়িতে নেই। সুস্মিতা এবং সৌরভ দুজন বাড়িতে নেই, বাড়িতে রয়েছি আমি একা। তো সেই কারণে দুপুরবেলা রান্নাবান্নার পাটটা বন্ধই ছিল। রাতের ভাত ছিল, সেই রাতের ভাত দুপুরে খেয়েছি, জল দেওয়া ভাত। আর রাত্রের দিকে রান্নাবান্না করতে হবে। এখন বাজারে যাচ্ছি, বাজার থেকে কিছু কেনাকাটা করে তারপরে রাত্রে রান্না হবে। আর রাত্রে বলা আছে কমলকে আসতে, ভাই কৌশিক রয়েছে তাকেও বলা আছে। তো একটা পিকনিকের মোডে রান্নাবান্না হবে রাত্রে। আর সেই রান্নার ভিডিও আগামীকাল সুন্দরবন কুকিং পর্বে আপনারা দেখতে পাবেন। আর সুস্মিতা একদিন পরে আসবে। তো হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি। আকাশটা আস্তে আস্তে মনে হচ্ছে পরিষ্কার হচ্ছে। তো বাজারে গিয়ে কিছু বাজার করব, কানুদার দোকানে একটু বসবো। বাজারে গেলে যেটা হয়, বাজারে যাবেন তো? হাঁটতে হাঁটতে আমরা সেই যে ঢালটা দিয়ে বাইক নিয়ে নামতাম, সেই ঢালের কাছে চলে এসেছি। আর ওপারে পাখিরালয়, নদী দেখা যাচ্ছে। একটু ওয়েদারটা খারাপ বলে ততটা পরিষ্কার দেখা না গেলেও সূর্যের একটা আভা কিন্তু নদীর জলে পড়েছে, হালকা দেখা যাচ্ছে। অগু, ভালো আছো?
বাজার কই, ব্যাগটা কই? কেন, বাড়িতে কি অনুষ্ঠান আছে? ও, নাতনির কি মুখে ভাত টাত নাকি? ও, ওই ছোট নাতির সেই অনুষ্ঠান। বেশ বেশ। আমার তো পাচ্ছি না বলতে, আমরা ওই সপ্তাহে একবার করে বাড়ির দিকে যাচ্ছি। তো এখানে ওই তো শুনলাম কানে মানে হয়ে গেল, আর নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, ওখানে আছে আমাদের একটা ছেলে আছে, আর বৌমা টৌমা বাড়িতে নেই, ওরা একটু এক জায়গাতে গেছে। হ্যাঁ, সে হোক না, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, যাওয়ার পথে বিয়ের নিমন্ত্রণ একটা অর্ধেকটা পেয়ে গেলাম, কার্ড এখন বাড়িতে গিয়ে পৌঁছাবে। সারাদিন ঝিরঝির করে বৃষ্টি হয়েছে, তো এই ঘন্টাখানেক বৃষ্টি বন্ধ আছে। দেখুন রাস্তাটা একদম টেনে গেছে, জুতো পায়ে দিয়ে যাওয়া যাচ্ছে। বাইক নিয়েও হয়তো যাওয়া যেত, কিন্তু এই নামানোটার আবার সমস্যা। আর এই যে যেখান দিয়ে নামতাম, ওই যে ঢালটা, এই জায়গাটা নিচু, এই জায়গাটা কিন্তু একটু কাদা কাদা আছে। আগের দিন আমরা ওই সামনের ওই নৌকাটা নিয়ে গেছিলাম মাছ ধরতে। এখানে পাশাপাশি অনেকগুলো নৌকা রয়েছে। এবারে আমরা এখান থেকে নিচে নামবো। এ অলু, বাবলু, এত কায়দা করে পা হাত পা ধুচ্ছিস, ব্যাপারটা কি? বাজার বলে কায়দা করে চ। ইটের রাস্তা, কিন্তু বৃষ্টি হলে এই যে পাশে বাঁধ ধোয়াট পড়ে এই জায়গাটাও কাদা হয়ে যায়। এই যে রাস্তা হেঁটে আসছি, এই রাস্তা যখন শুকনোর সময় বাইক নিয়ে আসি 5 মিনিটে চলে আসি, 5 মিনিটেরও বোধহয় কম সময় লাগে। সেই রাস্তা বর্ষা হলে হেঁটে হেঁটে আসতে হয় আমাদের। এবারে যে রাস্তাটায় উঠলাম, এটা ঢালাই রাস্তা। এই রাস্তাটা এবছরই ঢালাই হয়েছে। তো এই রাস্তাটা ঢালতে ঢালতে আমাদের আপ্যায়নের দিকে যাওয়ার কথা। দেখা যাক, সেই আশাতেই রয়েছি। এই রাস্তাটা যদি ঢালাই হয়ে যায় তাহলে আমাদের জন্য খুবই মঙ্গল। আমরা বল খেলার মাঠের কাছে চলে এসেছি। যে বাজারের পেছনে যে বল খেলার মাঠ, আমাদের দোল মন্দিরের যে মাঠ, সেই মাঠের কাছে হাঁটতে হাঁটতে চলে এসেছি। আমরা গরমের সময় এই মাঠে মন্দিরের পাশে বসতাম, কিন্তু বর্ষাকাল ভোর আর এই মাঠে বসা হয় না। আবার যখন শুকনো খরা হবে, গরমটা যখন পড়বে, বিশেষ করে ফাল্গুন মাসের থেকে এই মাঠে বসার একটা রেওয়াজ। আর গরমের সময় তো অনেক রাত্রি পর্যন্ত অনেক ছেলে মেয়েরা গোল টেবিল করে, মেয়েরা নয় মূলত ছেলেরা, বন্ধুবান্ধব মিলে, জুনিয়র সিনিয়র, তারা আলাদা আলাদা গ্রুপ করে করে এই মাঠে বসে হাওয়া খায়, গল্প করে। তো আমরাও বসি সেখানে। কাকিমা ভালো আছো? কি নিয়ে আসলে? কচুর ফুল দেখি, এ সব কচু ফুল? আচ্ছা, বাজারে চলে এসেছি। বাজার কি হলো? তাহলে কি এক্ষুনি চলে যেতে হবে? যাও, বিনা পানি চলে যাও। একটু শসা। বেশ, মাছ কি পেয়েছো? মাছ বাজারে আছে? মাছ ভালো মাছ আছে, কিন্তু আছে? ও, তাহলে যাই দেখি মাছ বাজারের দিকে। কাকা, এই জাত কুমড়ো কত করে?
এই তুই কথা একটু কম বলবি তো। এই তোর ব্যাগ খালি কেন? বাজার কর। দাদু কই তোমার মাল কই আছো? চলো বাজার দিকে যাই। এই বাপ্পা কই বোট কোথায়? ঘাটে। এই একটু বাজার টাজার করি। কেমন আছেন বলুন মাস্টারমশাই? বাজার হলো? হ্যাঁ একটু বাজার করি। সামনেটা কাদা হওয়া দরুন বাজারটা এখন রাস্তার গা ধরে বসছে। টক মিষ্টি আমরা নিলাম। হ্যাঁ আমার এক আমি নিচ্ছি। কাকা আমরা ভালো হবে? নিলাম তো 500। পটল কত করে? পটল 520। পটল নাও 500 নাও, কচি দেখে দেখে নাও। বেগুন কত? 525। আমার বাড়ি যা বেগুন হচ্ছে, সেই বেগুনগুলো না পাচ্ছি কোনো জায়গায় দিতে, না পাচ্ছি খেতে, কত খাবো? বাজার কম বেশি করলাম, মাছ নিইনি। মাছ নেব না মাংস নেব তাই ভাবছি। দেখি কমল টমলকে একটু ফোন করে দেখব, তারপরে মাছ মাংস যা হোক একটা নেবো। রাত্রে রান্নাবান্না হবে একটা পিকনিকের মেজাজে, তো সেটা এখনো পর্যন্ত নিয়ে উঠিনি। এখন একটু কানুদার দোকানের দিকে যাব, ওখানে বসবো, কমলকে একটু ফোন করব। তারপর ওদিকে আমাদের বোট একটা জঙ্গলে গেছিলো পর্যটকদের নিয়ে, বোটটা যদি ঘাটে থাকে তো সেখানেও একটু যাব। তো তার আগে কানুদার এখানে বসবো। অন্ধকার হয়ে গেল সঙ্গে সঙ্গে আসার সাথে সাথে। কতদিন তোমাকে সবাই দেখতে পায় না। কেমন আছো আগে বলো? বেঁচে আছি, ঠিক আছে। তোমাকে দেখা যাচ্ছে না কেন? চশমাটা খোলো তো, এত লাইট রিফ্লেকশন হচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে না। সবাই বলছে যে কানুদাকে কি ভুলে গেছেন নাকি? কানুদাকে দেখতে পাচ্ছি না কেন? কানুদা আর প্রদোষদা কোথায়? আমি বলি সবাই আছে যথাস্থানে। কানুদা এখন দয়াপুর বাজারে হাটবারে দোকানদারি করছে, না হলে সোনারপুরেই থাকতেন। বৌদি আছে সোনারপুরে ছেলেকে নিয়ে, তো সেই কারণে দাদা এখন অর্ধেক এখানে অর্ধেক সোনারপুরে এরকম হয়ে গেছে, যে কারণে দাদার দেখা নাই। প্রদোষদা কই? বাজারে এসছে? কমল কি অফিস থেকে এসছে এখানে এসে দাঁড়িয়েছে? আচ্ছা, তোমার দোকানে ঢুকলাম আর কারেন্টটা চলে গেল। বাজার করেছি, হালকা পাতলা একটু বাজার করেছি। বৌমা তো বাড়িতে নেই, আজকে আমিই রান্না করব। তোমার ভাই রান্না করবে আজকে। চলো আজকে। এটাই তো ভালো। তুমি চলো আজকে। মানুষের জীবনে এটাও শেখা উচিত। অবশ্যই আমি পারি টুকটাক। নিজের খাওয়ার জন্য নিজেকেই তো ওটা কোনো চাপ নেই। আজকে রান্না করব, চলো যাই। আজকে একটা কাব্য হবে, রান্নার কাব্য। 23 তারিখ থেকে ছোটটার পরীক্ষা। কানুদার দোকানে এসে বসে অনেকক্ষণ কাটালাম। এবার এখান থেকে উঠবো। আর পাশাপাশি অনেকে আছে এখানে, বন্ধু বান্ধব। আমাদের মিস্ত্রি প্রভাসদা আছে, আর বন্ধু প্রতাপ আছে। এই যে আমার ছোটবেলার বন্ধু প্রতাপ, ক্লাসমেট আমরা। আর এই যে আমার চিরশত্রু প্রভাসদা। পিন্টু গাঙ্গুলি।
কানুদার দোকান থেকে উঠে এই ঘাটের দিকে চলে এলাম। ঘাটের এখানে আমাদের বোট আছে। বোটে আজকে গেস্ট জঙ্গলে গেছিল, তো জঙ্গল থেকে ওরা ফিরেছে, ফিরে আর ঘোরাঘুরি করছে। তো আমি একটু এলাম বোটের দিকে দেখতে। বোটে রান্নাবান্নাও চলছে, খেয়া এসছে, খেয়া থেকে লোকজন উঠছে। এখানে পরপর বেশ কটা বোট রয়েছে। কি হচ্ছে? আচ্ছা, রমেশ কোথায় গেল? বাজারে গেল। হ্যাঁ, এখনই যাবো। আচ্ছা, পাশাপাশি আরো একটা বড় লাক্সারি বোট আছে, এখানেও গেস্ট আছে। যেহেতু আজকে হাট বার, সেই কারণে গেস্টরা সবাই হাটে উঠে হাট দেখতে গেছে, গ্রামের হাট কেমন হয়। রমেশ কুমার, গাংটা এবার ভরা ভরা লাগছে। জোয়ার অনেকটা উঠে গেছে, যখন আসছিলাম তখন জোয়ার হচ্ছিল, আর এখন আরো জোয়ারটা উঠে গেছে। কাঁকড়া চলে যাচ্ছে বিদেশে। এখানে দেখুন সারে সারে বসানো আছে কাঁকড়ার বস্তা। এখানে সব সুন্দরবনের যে কাঁকড়া, গ্রেট কাঁকড়া আছে, সেই কাঁকড়া বাইরে এক্সপোর্ট হচ্ছে এগুলো। হ্যাঁ, না না চলে যা। ওখানে কি হচ্ছে? কাঁকড়ার বস্তা, কাঁকড়ার বস্তা জল খাওয়ানো হচ্ছে। নোনা জল খেলে ওরা বেশি দিন সুস্থ থাকে, কারণ কাঁকড়াগুলো তো এখান থেকে বোধহয় বাঘাযতীন যাবে নাকি, বাঘাযতীন থেকে আবার এক্সপোর্ট হবে, প্লেনে চলে যাবে চায়না, জাপান বা ফ্রান্স, এই ধরনের দেশগুলোতে এই কাঁকড়াগুলো সব চলে যাবে। এবং এই কাঁকড়াগুলো সব বাছাই করা বড় বড় কাঁকড়া। আমাদের বোট বেরিয়ে যাচ্ছে ঘাটে। চাইলে বোটে যেতে পারতাম, কিন্তু বাজারে এখনো কিছুটা কাজ আছে, ওই জন্য বোটে যাব না, উপর দিয়ে যাব। কমল এসছে বাজারে, ফোন করছে। অফিসার এইমাত্র গাড়ি থেকে নামলেন, অফিসারের জন্য ওয়েট করছি। কি নেব বাজার থেকে? মাছ নেব না মাংস নেব? গাড়ি কি রাত্রে এখানে রেখে যাবি? না না, বাজার করে নিয়ে চলে যাবো। বাজার শুধু মাছ মাংস কি নেব এইটুকু হলেই হবে, আর সব কমপ্লিট। ঠিক আছে, চলো। এই মহালয়ার সুর বাজছে, কালেকশন শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের প্রতিমা তৈরির কাজ এখানে শুরু তো অনেক আগেই হয়ে গেছে। হ্যাঁ, পূজার মিটিং হচ্ছে, ওই জন্য একটু মহালয়া বাজি দিয়েছে। মাছ বাজারে আবার এলাম, একবার ঘুরে গেছি। এখানে ঝোড়া, পোলো, খাড়া, আটল, ঘুনি আটল সব রকম আছে। মাছ নতুন নতুন মাছ আসছে, এই মাছগুলো আবার এক্ষুনি এলো। কই ইলিশ? না ইলিশ না, ওই রসুন নিয়েছি সবে রসুন দিয়ে বৌনি হয়েছে। ছাকি মাছ, এইসব মাছ চলবে না। আড়ি মাছটা আড়ি মাছ নিয়েছি। মাছ হচ্ছে এটা, এই হচ্ছে ভেটকি। এটা কত? কোথাকার ভেটকি গো? হ্যাঁ, কোথাকার দাদা? লোকাল ভেটকি এত সাইজ হয়েছে। এটা কত কেজি ওয়েট? 6 কেজি 200 একদম সেই লেভেলে কাঁচ মতো মাছ। ও করলে এর পরে নেক্সট আইটেম বড়ই করতে হবে আমাদের। কত লম্বা লম্বা মাছ রোল করা, এগুলো হচ্ছে তিলেবান। তিলেবান তো সাথে তিলেবান অনেকটা লম্বা হয়, ওটা বগু মাছ।
গাড়ি নিয়ে আমরা এবারে বিনাপানি হয়ে আপ্যায়নে ফিরবো। কমল বলল যে চ গাড়ি নিয়েই যাই এখান দিয়ে। বাজার তো বেশি হচ্ছে না, বাজারের ভেতর দিয়ে যাওয়াটাও খুব ভালো। আছো? হ্যাঁ, আমাদের ভাই জয়দেবটা একটু জ্বরে পড়েছে, যাওয়ার পথে ওর বাড়িতেও একটু ঢুকবো। আমাদের বাজারেই চলে যাচ্ছে। এই আমরা এই পথ দিয়ে বেরোচ্ছি, বিনাপানি দিয়ে ঢুকছি। আমাদের এটা হচ্ছে টোপর খাল। ওপারে ওই বিল্ডিংটা আমাদের সমবায় ব্যাংকের বিল্ডিং, আর এই খালটার নাম হচ্ছে টোপর খাল। আমাদের সাতজেলিয়া দ্বীপে তো অসংখ্য খাল রয়েছে, যে খালগুলো আমাদের এই এলাকাবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই খালের জলে গরমের ধান চাষ হয়, বিভিন্ন চাষবাস হয়। হ্যাঁ, জয়দেবদের বাড়িতে চলে এলাম। এই হচ্ছে জয়দেব ভাইয়ের বাড়ি। জয়দেব, দেব তুই জ্বরে উঠতে পারছিস না, ওই জন্য তোকে দেখতে এলাম। যে জ্বর কি কমছে না? মুখে অরুষটা তো ভালো করতে গেলে একটু পেয়ারা খেতে হবে, একটু লেবু শশা। স্বাভাবিক, জ্বর হওয়ার পরে শরীরটা খাওয়ার ক্ষেত্রে আর খুব একটা রুচি হয় না। হাসিটা যেন একটু হালকা ম্লান লাগছে নাকি? না, ও স্বাভাবিকভাবে জ্বর ও কদিন ধরেই বলছিল। হ্যাঁ, এখন এমনি ওষুধ খাই। জয়দেবদের বাড়িতে এদিকে বাইরের ঘরে চালা আর ফাঁকা নেই, পুরো মাছায় মাছায় ফল, কুশি, শশা, চিচিঙ্গা আর ওল গাছ তো মাথা ছাড়িয়ে গেছে ওদিকে। জয়দেবের ওখান থেকে বেরিয়ে আমরা সোজা বিনাপানির দিকে যাচ্ছি। বিনাপানিতে ওখানে বাইকটা রেখে পায়ে হেঁটে চলে যাবো আপ্যায়ন। আপ্যায়ন থেকে এই পাড়া দেখা যায়, আর এ পাড়া থেকে আপ্যায়নটা দেখা যাচ্ছে একদম এই সোজা। দেখ মাঠটা, দেখ দূরে হালকা হালকা কুয়াশা, ঘাসের গায়ে শিশির পড়তে শুরু করেছে। অ্যাকচুয়ালি আমরা তো সবসময় কাশফুল থেকে দুর্গাপূজা রিড করতাম না। না, আমরা এই যে কুয়াশা, একদম হালকা কুয়াশা পড়বে, তখন এটা অনুভব করতাম পুজো একটা ব্যাপার। একদম এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, পূজার আবহ। আমরা বিনাপানিতে চলে এসেছি, আর কমল ওখানে ওর একটু দরকার আছে, দরকার মিটিয়ে আসবে। আমি একা একা এখন আপ্যায়নের দিকে যাচ্ছি। আর বিনাপানি থেকে বেরিয়ে যে ইটের রাস্তা শেষ করে যে মাটির বাঁধ ছিল, সেই বাঁধটা একটু রুগ্ন অবস্থা ছিল। এই বাঁধের কাজ হয়েছে, এই দেখুন নিচে বাঁশ দিয়ে পাইলিং করা হয়েছে, আর এই মাটি দেওয়া হয়েছে গাড়ি করে। তো এরপরে এখানে দরমা দিয়ে এই ঢালটাকে একটু গার্ড করা হবে, যাতে জলের ঢেউ এসে বাঁধটা ভেঙে না ফেলতে পারে। তো তার কাজ চলছে। কাজ চলতে চলতে গাড়িটা আবার এক জায়গাতে নদী বাঁধ ভাঙনের ওখানে চলে গেছে, ওই জন্য কাজটা থেমে আছে। দু একদিনের মধ্যে আবার এই কাজটা হবে। আর এই বাঁধে কাজ হয়েছে, মাটি একটু ওলট পালট হয়েছে, ওই কারণে বর্ষা হলে কাদার প্রবণতাটা হয়েছে এই সাইডটা। যদিও কানা দিয়ে দেখুন একটা সেরা মতো পড়েছে, এখান দিয়ে জুতো পায়ে হাঁটা যাচ্ছে। দেখতে দেখতে অন্ধকার নেমে এলো, আর হাঁটতে হাঁটতে এবারে পৌঁছে যাই। আর পর্বটাও এখানে শেষ করছি। আজকে
গোটা পর্ব জুড়ে সুস্মিতা নেই, একটু খাপছাড়া মনে হতে পারে আপনাদের, তো তবুও মানিয়ে নেবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।